বউ পেয়েছিলাম। তুই মুখ সামলে কথা বলবি, জীবনটাকে শেষ করেই ছাড়বে। বাবা এমন একটা মুখ করেই ঘরে বিয়ে দিল, শান্তিও পেলাম না, জীবনটা ঝাড়খাড় হয়ে গেল। সকাল থেকে উঠে অশান্তি, শান্তি নাই। সুমি, রিনা, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। থালা বাসনগুলো সব পড়ে আছে, ধুতে হবে না? বড় লোকের মেয়েরা করতে হবে না? সকাল করে দুটো বউ পেয়েছিলাম। আমি তো সকাল থেকে রান্নাঘরে আছি, রিনা এখনো ঘুম থেকে উঠেনি। সব দোষ আমার ঘরে চাপাচ্ছে, আমি তো সকাল থেকে থালা বাসন ধুচ্ছি। তুমি তো শুধু খাওয়া দাওয়া করো, কাজের সময় শুধু অজুহাত দেখানো। তুই মুখ সামলে কথা বলবি। দুজন বউ মাতা, আমার সংসারে একটুও শান্তি নেই, বোধহয় আমার কপালে দুঃখই লেখা ছিল। আপনি শুধু আমাদের সবসময় দোষ খুঁজেন। ঠিকই বলেছ, আমরা সবসময় শাশুড়ি এসে জুটছি। তোমরা দুজনেই আসলে ঘর সংসারে অশান্তির আগুন। সকাল সকাল হয়েছে কিসের? ঘর না মাছের হাট? ছেলের বউরা আমার জীবনটাকে শেষ করে। হায় আল্লাহ, দুটো বৌমা ঘরে, তাও ঘরে শান্তি নাই। বাবা আপনি সব সময় মায়ের হয়ে কথা বলেন। হ্যাঁ, আমরা বউরা এই বাড়িতে সব সময় দাসীর মতো হয়ে থাকি। দাসী বলছিস, খাচ্ছিস পড়ছিস আমাদেরই, আর আমাদেরকে নিয়ে উল্টো জবাব। আমরা কি না খেয়ে দেখি খাই, কিন্তু শান্তি পাই না। ঠিকই বলেছে, শান্তির বদলে গালাগালি খাই বেশি। দুজনেই আমাদের ছেলেদের চোখে আমাদেরকে খারাপ করে দিয়েছে। সংসার ভাঙে শুধু বৌমাদের জন্য। বাবা এমন একটা মুখ করেই ঘরে বিয়ে দিল, শান্তিও পেলাম না, জীবনটা ঝাড়খাড় হয়ে গেল। সকাল থেকে উঠে অশান্তি, শান্তি নাই। বাবা এমন এক মুখ করে ঘরে বিয়ে দিল, মুখ জীবনটাকে ঝাড়খাড় করে দিল। কি ব্যাপার, আজকে সব চুপচাপ, ঘরে কোনো অশান্তি নাই? নাটক তো চলছিল, এই কিছুক্ষণ মাত্রই বন্ধ হলো। দেখো রাহুল, তোমার মা সব সময় আমার ঘরে দোষ চাপায়, আমাকেও ছাড়ে না। তোদের বউরা আমার জীবনটাকে শেষ করে দিল। মা, তোমরা সবসময় ঝগড়া কেন করো বলো তো? আর তুমি বইয়ের হয়ে কথা বললে মা দুঃখ পাবে। তুমি চুপ থাকো, তোমার বউকে ওভাবে দোষ দেয়। হ্যাঁ, আমাকেও গালাগালি করে, আমাদের সংসারটাকে তছনছ করে দিচ্ছে। আসলে তোর বউটাও খুব চালাক। তোর বউটাও খুব ভালো মনে হচ্ছে নাকি? মুখ সামলে কথা বলো। তুই সাবধান হয়ে যা, নাহলে তোর কপালে বিপদ আছে। মা, তোমরা ঝগড়া ছাড়া কিচ্ছু বুঝো না। এই নুনটা আবার কাটা খায় নুনে ছিটা দিতে এসেছে। ছোট বলে কিছু মনে করি না, তারপর সব সময় বড় বড় কথা। আমি সত্যি বলছি, এই সংসারের অশান্তির মূল হচ্ছে তোমরা। শান্তি হয় মানুষ যখন সবাইকে সম্মান দেয়। হ্যাঁ, ননদ শাশুড়ি যখন শান্ত থাকে তখন শান্তি হয়। হাই হাই, ননদকে এখন ভাবিতে জবাব দেয়। মা তুমি চিন্তা করো না, মেয়েদি বৌমাকে ঠিক টাইট করে দেবো। তুমি তখন বাচ্চা আছো, তুমি আমাদেরকে টাইট দিতে এসেছো, তোমাকেই টাইট দিয়ে দেবো। ঠিকই বলেছে, ছোট মুখে আবার বড় বড় কথা। বাহ, তোমাদের এই ঝগড়া দেখে আমাকে আর টিভি দেখার দরকারই পড়ে না। ছোট বলে তুমি সবকিছুতে মজা নাও, তাই না? হ্যাঁ, তোমারও একদিন বসবে, তখন বুঝবে খেলা। মা, বউ আসলে কাঁধে চাপাবো, তোমাদের মতো ঝগড়া করাবো না। বউ এলে তখন বুঝবে সংসার কাকে বলে। তুমি খুব বড় বড় কথা বলো, তাই না? তোমরা আসলে বউরা এই বাড়ির শান্তি খেয়ে নিয়েছো। ছোট মুখে এত বড় কথা। তোমাকে এখন শিখতে হবে সম্মান কাকে বলে। কেউ সম্মান করার যোগ্য না। এই সংসারটা শেষ করে দিব।
সঙ্গে। মা বাবা তোমরা সবসময় বৌমার দিকে গালি দাও। ভাই তুই শুধু বউদের দিকটাই দেখিস। আমরা বউরা কি শুধু দাসী নাকি? হ্যাঁ আমরাও মানুষ, আমরাও সম্মান চাই। সম্মান পাওয়ার যোগ্য হলে তবে তো সম্মানটা দেব। হ্যাঁ তোমরা শুধু ঝগড়াই করো। শান্তি নষ্ট তোমাদের কারণেই হয়। আমরা না, তোমরাই সব সময় আগুনে ঘি দাও। আমি মরলেই তোদের শান্তি হবে। এই সংসার এই চোখের সামনে আমার শেষ হয়ে যাবে রে। এই কথাটা শুনে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। এই সংসারে কখনো শান্তি আসবে না। এই সংসার ভেঙে যাবে, আর শান্তি হবে না রে। বন্ধুরা আমাদের মতো সংসারে অশান্তি কেউ কখনো করবে না। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে।